সাহবতে সালেহ তুরা সালেহ কুনাদ সাহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। তুমি যখন আল্লাহওয়ালার সাথে থাকবে, আল্লাহওয়ালার সাথে থাকলে একদিন তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তুমি যদি শয়তানওয়ালার সাথে থাকো, নাফরমানের সাথে থাকো, সুদখোরের সাথে চলো, ঘুষখোরের সাথে চলো, চোরের সাথে চলো, ডাকাতের সাথে চলো, জালিমের সাথে চলো, বেপরদা নারীর সাথে চলো, একদিন তোমাকে সুদখোর বানিয়ে ফেলবে, একদিন তোমাকে ঘুষখোর বানিয়ে ফেলবে, একদিন তোমাকে চোর বানিয়ে ফেলবে, একদিন তোমাকে ডাকাত বানিয়ে ফেলবে, একদিন তোমাকে জালিম বানিয়ে ফেলবে, একদিন তোমাকেও বেপরদা নারী বানিয়ে ফেলবে। ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله 100 مرة حطت خطاياه وإن كان مثل زبد البحر। বিশ্বনবী বলেন, আমার কসবা করিমপুর গ্রামের উম্মতের নরনারী যারা রয়েছেন, তারা যদি 100 বার প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পরে, কতবার? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়তে কয় ঘন্টা সময় লাগবে? কয় ঘন্টা বলেন? 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট। লাভটা কি হবে? বিশ্বনবী বলেন, হুত্তাত খাতায়াহু, আমার উম্মতের নরনারীর মধ্যে যারা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বে, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণেও হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবির কারণে, তাসবির বরকতে তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? তাহলে সুবহানাল্লাহ বলতে আপনারা বখালতি করেন কেন? জোরে বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাক। ওগো আল্লাহ, আপনার বান্দারা, আপনার বান্দিরা আপনার নামের তাকবীর বলেন, আপনার নামের বরত্ব বয়ান করে। আল্লাহু আকবার অর্থ কি বলেন? আল্লাহ সকল সবার বড়। আল্লাহু আকবার অর্থ কি বলেন? আওয়াজ দিতে পারেন না। আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ সবার বড়। রাজা বাদশা থেকে বড় নি বলেন? বড়। ইউসাব্বিহুনাক, আপনার পবিত্রতা বর্ণনা করছে, আপনার বরত্ব বর্ণনা করছে, আপনার প্রশংসা করছে। ওয়ায়ুহাম্মিদুনাকা, আপনার প্রশংসা করছে। ওয়ায়ুমাজ্জিদুনাকা, এবং আপনার বিশেষ বিশেষ মর্যাদার কথা বর্ণনা করছে। সুবহানাল্লাহ। কে রিপোর্ট দেয়? ফেরেশতারা। আগে কি বলছিল? ইফসিদুনা ফিল আরদি। আর এবার কি বলছে? কথাটা বোঝার চেষ্টা করবেন। আগে যে সময় পাঠানোর আল্লাহ ফিকির করেছিলেন, ইচ্ছা করেছিলেন, এই সময় তারা কি বলছিল? জমিনের মধ্যে এসে তারা ফিতনা ফাসাদ করবে। আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। এবার তারাই বলছে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক। ওগো আল্লাহ, আপনার বান্দা, আপনার বান্দিরা বসে বসে আপনার নামের তাসবিহ পাঠ করে, আপনার নামের তাকবীর বলে, আপনার প্রশংসা গায়, আপনার বরত্ব গায়। সুবহানাল্লাহ। আমরা কার প্রশংসা করি বলেন? আওয়াজ দেন না কেন? আল্লাহ। সূরা আলহামদুলিল্লাহ পড়েননি নামাজের মধ্যে? এই সূরার মধ্যে কি শিক্ষা দিয়েছেন আল্লাহর প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ অর্থ হইল সকল প্রশংসা কার? আল্লাহর। বলেন কার? যত ধরনের প্রশংসা হতে পারে, যত মানুষ, চাই নর হোক, চাই নারী হোক, চাই যুবক হোক, চাই যুবতী হোক, পৃথিবীর যত আনাচে কানাচে যারা যত প্রশংসা করছে, সকল প্রশংসার মালিক আরো জুড়ে রব্বুল আলামিন আর রহমানির রহিম। যে আল্লাহ হইলেন রহমানুর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের একমাত্র মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে যে মালিকানা দিয়েছেন, চিরস্থায়ী না অস্থায়ী?
আওয়াজ দিয়ে বলেন চিরস্থায়ী না অস্থায়ী? হ্যাঁ, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে যে মালিকানা দিয়েছেন এটা অস্থায়ী মালিকানা। আমার মৃত্যুর সাথে সাথে আমার মালিকানারও মৃত্যু হয়ে যায়। আমি যখন মারা যাব আমার বিল্ডিংয়ের মালিকানা শেষ। আমি যখন মারা যাব আমার জায়গা জমিনের মালিকানা শেষ। আমি যখন মারা যাব আমার গাড়ির মালিকানা শেষ। আমি যখন মারা যাব আমার বেল ফ্যাক্টরির মালিকানা শেষ। শেষ কিনা বলেন? ঠিক কি বলে? ঠিক কিনা? থাকবে কোনো মালিকানা থাকবে না। কোনো মালিকানা, একমাত্র মালিকানা কার? লিমানিল মুলকুল ইয়াউমু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সকল মালিকানা একমাত্র আল্লাহ। বলেন কার? এই প্রশংসাটা আমরা করতেছি কিনা বলেন? করতেছি। আল্লাহর ফেরেশতারাই আল্লাহকে রিপোর্ট দিচ্ছে। রিপোর্টার ফেরেশতারা রিপোর্টার, আর আল্লাহকে রিপোর্ট দিচ্ছে। কি রিপোর্ট দিচ্ছে? ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক। আল্লাহ খুশি হয়ে এবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, সুবহানাল্লাহ বলেন নাকি? আল্লাহর কাছে যখন এই রিপোর্টটা পেশ করে আল্লাহ খুশি হয় না বেজার হয়? বলেন বলেন। আমরা আল্লাহরে খুশি করতাম না? আওয়াজ হয় না? আমরা আল্লাহরে খুশি করতাম না বেজার করতাম? খুশি করতাম। আল্লাহ খুশি, এই মুহূর্তে আল্লাহ খুশি। हर गरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर गरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर तरफ से हूँ के हम खारो तबाह, आ परे अब तेरे दर पर या इला। बंदा যখন আল্লাহর দরবারে আসে, বান্দা যখন আল্লাহর তাসবিহ পাঠ করে, বান্দা যখন আল্লাহর জিকির করে, বান্দা যখন আল্লাহর জাতের বরত্ব বর্ণনা করে, বান্দা যখন আল্লাহর কাছে আবেদন নিবেদন করে, আমার আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ খুশি হবেন, যত বেশি পবিত্র পালন করবেন তত আল্লাহ খুশি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হে আমার রিপোর্টার ফেরেশতারা, হাল রাউনি, ও আমার ফেরেশতারা তোমরা রিপোর্ট পেশ করছো কসবা করিমপুর গ্রামের আমার বান্দা বান্দির দলেরা আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমি আল্লাহর তাকবীর বলে, আমি আল্লাহর তাহমিদ পাঠ করে, আমি আল্লাহর তামজিদ পাঠ করে, আমি এবার তোমাদেরকে জিজ্ঞেস করি, হাল রাউনি, তারা কি আমাকে জীবনে কোনোদিন দেখেছে? দেখছি আমরা? বলেন দেখছি। তাইলে বিশ্বাস করি কেমনে? আল্লাহর কোরআনের বাণী অনুযায়ী আমরা কি করি? বিশ্বাস করে। ঠিক কিনা যারা বলেন? ফেরেশতারা জবাব দেন, ফায়াকুলুন লা ওয়াল্লাহ মা রাউকা, ও আল্লাহ আপনার বান্দা বান্দি কোনোদিন আপনাকে দেখে নাই। এবার আল্লাহ পাল্টা ফেরেশতাদেরকে বলেন, ফাকাইফা লাউ রাউনি, আমার বান্দা বান্দি যদি আমাকে দেখতো তাহলে তারা কি করত? আমাকে না দেখেই তারা আমি আল্লাহর জাতের তাসবিহ পড়ে, তারা আমাকে না দেখি আমি আল্লাহর নামের তাকবীর বলে, তারা আমাকে না দেখি আমি আল্লাহর তাহমিদ পাঠ করে, আমাকে না দেখি আমার নামের বরত্ব বর্ণনা করে। যদি আমাকে তারা দেখতো তাহলে কি করত? এবার আল্লাহর ফেরেশতারা বলেন, ইয়াকুলুন লাউ রাউকা, ওগো আল্লাহ যদি তারা আপনাকে দেখত তাহলে কি করত? আন্নাহুম আসাদ্দু কানু আসাদ্দু লাকা ইবাদাতান ওয়া আসাদ্দু লাকা তাকবীরা ওয়া আ'যামু লাকা তাসবীহা। আল্লাহর ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ যদি আপনার বান্দাবান্দি আপনাকে দেখতে পারত বর্তমানে যে পরিমাণ করছে তাসবিহ তাকবীর তাহমিদ তামজিদ, যদি আপনাকে দেখতো তাহলে তারা আরো বেশি বেশি আপনার ইবাদত করত। সুবহান। বেশি বেশি তাসবিহ পাঠ করত, আরো বেশি বেশি তাকবীর বলতো, আরো বেশি বেশি আপনার হামদ সানা পাঠ করত যদি আপনাকে দেখতো। পুনরায় এবার আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দার আমার ফেরেশতারা বলো, আমার বান্দারা আমার বান্দিরা কি চাচ্ছে?
আমার বান্দারা আমার বান্দিরা কি চাচ্ছে? ফায়াকুল মা তাসআলুন, আমার ফেরেশতারা বলো আমার বান্দা বান্দি আমার তাসবিহ পাঠ করার দ্বারা, তাকবীর বলার দ্বারা, তাহমিদ বলার দ্বারা, তামজিদ বলার দ্বারা তারা চায় কি? আল্লাহর ফেরেশতারা বলেন ইয়াসআলুনাকাল জান্নাহ, ওগো আল্লাহ আপনার বান্দা আপনার বান্দি আপনার তৈরি জান্নাত এবং জান্নাতের নিয়ামত রাজি চায়। সুবহানাল্লাহ। কি চায়? জান্নাত এবং জান্নাতের নিয়ামত রাজি। বলেন আমরা যত ইবাদত বন্দেগী করি এর উদ্দেশ্য কি? পরকালে জান্নাতে যাওয়া কিনা? বলেন আমরা যত ইবাদত বন্দেগী করি ইবাদত বন্দেগীর উদ্দেশ্য কি? পরকালে জান্নাত পাওয়া, ঠিক কিনা জোরে বলেন? পরকালে জান্নাত পাওয়া। ওনারা আল্লাহ জিজ্ঞেস করেন হাল রাআউহা, আমার ফেরেশতারা আমার বান্দারা আমার বান্দিরা আমি আল্লাহর তৈরি জান্নাত চাই, তারা কি কোনোদিন জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাব দেন লা আল্লাহি মা রাআউহা, ওগো আল্লাহ কোনোদিন তারা আপনার তৈরি জান্নাত এবং জান্নাতের নিয়ামত রাজি দেখে নাই। আমরা কি দেখছি? তবে বিশ্বনবী দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু দেখেন নাই, বিশ্বনবী বলেন আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি। ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারাহা আল ফুকারা, বিশ্বনবী বলেন আমি যখন জান্নাত দেখতে গেলাম জান্নাতের অধিবাসী জান্নাতের নাগরিক অধিকাংশই গরিবের দলেরা। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাতের নাগরিক অধিকাংশ কারা? গরিব। গরিব। জান্নাতের অধিবাসী কারা? অধিকাংশ গরিবের দলেরা। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যামরাতিল মাসাকিন। ওগো আল্লাহর নবী যতদিন দুনিয়াতে জীবিত থাকবো ততদিন আমাকে মিসকিনের সাথে রাখো, গরিবের সাথে রাখো। যখন মারা যাব আমার অবস্থা যেন মিসকিন অবস্থায় হয়। আমাকে হাসরের ময়দানে যখন উঠাবেন আমার হাসর নাসর যেন মিসকিনের সাথে হয়, গরিবের সাথে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল গরিবের দাম বেশি আল্লাহর কাছে। বলেন কার দাম বেশি? হ্যাঁ, ধনী রাজা বাদশা থেকে কার দাম বেশি? গরিবের দাম বেশি। বিশ্বনবী জান্নাত দেখতে গেলেন, অধিকাংশ জান্নাতীরা গরিব, গরিবের দলেরা জান্নাতি। বিশ্বনবী শুধু জান্নাত দেখেন নাই, জান্নাতের গাছের ডাল ধরেছেন আনার জন্য। নবীজি বলেন আমি যদি ওই ডালটা নিয়ে আসতাম লাকালা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, ওই জান্নাতের গাছের ডালের বরকত কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল মানুষ খাইতে পারতো, এরপরও শেষ হইতো না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নাম দেখলাম। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলার দলেরা। নাউজুবিল্লাহ। বলেন কার দলেরা? বলেন জাহান্নামের মধ্যে অধিকাংশ কার দলেরা? আওয়াজ দেন না কেন? কার দলেরা? মহিলার দলেরা। এবার নবীজিকে প্রশ্ন করা হইল ওগো আল্লাহর নবী বিমা ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলার দলেরা জাহান্নামে যাবে কেন? বিশ্বনবী জবাব দেন তাকসুরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর, অধিকাংশ মহিলার দলেরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ এক নম্বর হইল যে কোনো যখন বিবাদ বাজে, দুইজনে কাজ্জা লাগে, ঝগড়া লাগে, তখনই অধিকাংশ অধিক হারে লানত দেয়। তাকসুরনাল লা'না, তোর ফুলা যেন মরে যায়, তোর ফুরি যেন মরে, তোর অমুক যেন মরে, তমুক যেন মরে, এইরকম অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে। বিশ্বনবী বলেন ওই লানতের কারণে মহিলা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। 2 নম্বর তাকফুরনাল আশীর, স্বামীর বিরুদ্ধাচরণ করে। কি করে? বলেন স্বামীর বিরুদ্ধাচরণ করে। স্বামীর বিরুদ্ধাচরণ করতে পারবে যেই মহিলার চরিত্র ভালো না, যেই মহিলার চরিত্র ভালো না ওই মহিলা স্বামীর বিরুদ্ধাচরণ করতে পারে। যেই মহিলা আদব বলা নয় বেয়াদব ওই মহিলা স্বামীর বিরুদ্ধাচরণ করতে পারে। নবীজি বলেন যেই মহিলা স্বামীর নাশুকরি করবে, স্বামীর নাশুকরি করবে, স্বামীর নিয়ামত রাজিকে স্বামীর নাশুকরি করবে, ওই নাশুকরির কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না?
সম্মানিত হাজিরিন, আল্লাহ জিজ্ঞেস করেন ফামা ইয়াসআলুন, হে আমার ফেরেশতারা বলো আমার বান্দা বান্দি কি চায়? ফায়াকুলুন ইয়াসআলুনাকাল জান্নাহ, গো আল্লাহ কসবা করিমপুর গ্রামের মানুষ নরনারী যারা রয়েছেন ইমানদার, ওরা আপনার তৈরি জান্নাতের মেহমান হতে চায়। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মেহমান হতে চাই কিনা বলেন? চাই। পুনরায় আবার জিজ্ঞেস করেন ফায়াকুল হাল রাআউহা, হে আমার ফেরেশতারা আমার বান্দা বান্দি কি আমি আল্লাহর তৈরি জান্নাত এবং জান্নাতের নিয়ামত রাজি দেখেছে? দেখছি আমরা। ফেরেশতারা জবাব দেন ফায়াকুলুন ওয়াল্লাহি মা রাআউহা, ওগো আল্লাহ আপনার বান্দা বান্দি কোনোদিন আপনার তৈরি জান্নাত দেখে নাই। এবার আল্লাহ বলেন ফায়াকুল ফাকাইফা লাউ রাআউহা, ও আমার ফেরেশতারা বলো আমার বান্দা আমার বান্দি জান্নাত না দেখি যদি আমার কাছে জান্নাত চাওয়ার আবেদন করে, বারবার জান্নাত চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আমার বান্দা বান্দি জান্নাত না দেখি যখন আমার কাছে জান্নাত চায়, যদি তারা দেখতো তাহলে কি করত? এবার ফেরেশতারা জবাব দেন ফায়াকুলুন কানু আশাদ্দু লাহা রাগবাতান, আশাদ্দু ফিহা রাগবাতান ওয়া আশাদ্দু লাহা তালাবান। আল্লাহর ফেরেশতারা জবাব দেন ওগো আল্লাহ জান্নাত পাওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। এখন তো যে পরিমাণ চাচ্ছে, যদি জান্নাত আপনার সচক্ষে দেখতো আর জান্নাতের নিয়ামতরা যদি দেখতো তাইলে পাগল পারা হয়ে যাইত। কেমন পাগল পারা হয়তো? বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ আদম সন্তানের মধ্যে বিচার কার্য সমাপ্তি করবেন, শেষ করবেন। পরিশেষে আল্লাহর দয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান রয়েছে তাকেও আল্লাহর দয়া জান্নাত থেকে বাইর করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা আমার ইমানদার বান্দা যারা জাহান্নামে জ্বলে কয়লা হয়ে গিয়েছে, আমার যে সকল বান্দা বান্দি গুনার কারণে নাফরমানির কারণে জাহান্নামের আগুনে জ্বলে কয়লা হয়ে গিয়েছে তাদেরকে বের করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতারা বলবে ওগো আল্লাহ আপনার ইমানদার গুনাহগার বান্দা জাহান্নামের মধ্যে আগুনে জ্বলে কয়লা হয়ে গিয়েছে, আমরা তাদেরকে কিভাবে চিনব? চেনার তো কোনো উপায় নেই। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা আমার বান্দা আমার বান্দিদি যে আমাকে রাজি খুশি করার জন্য সেজদা করেছিল, আমি আল্লাহ জাহান্নামের আগুনের জন্য সেজদার জায়গা পুরা হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। বোঝা গেল সেজদার জায়গা জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ হাররামা আলান নারি আন তাকুলা আসরাস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে রাজি খুশি করার জন্য যে সেজদা করবে ওই সেজদার জায়গাটা জাহান্নামের আগুন জ্বালাবে, এই জিনিস আল্লাহ জাহান্নামের আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। অর্থাৎ জাহান্নামের আগুন সেজদার জায়গাকে জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা ওই সেজদার জায়গা দেখে দেখে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। জাহান্নাম থেকে বের করে নিয়ে আসার পরে কয়লা আছে কয়লা, এবার এই কয়লা অবস্থায় তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা আমার বান্দাকে আমার বান্দিকে বেহেশতি নহর আবে হায়াতের মধ্যে গোসল দাও। সুবহানাল্লাহ। বেহেশতি নহর আবে হায়াতের মধ্যে গোসল দেওয়া মাত্রই ওই বান্দার শরীর আগের থেকে অনেক অনেক সুন্দর হয়ে যাবে, এক বলে জলমল সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এরপরে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তবে একটা লোক বাকি থাকবে, সে আল্লাহর দয়ার দিকে চেয়ে বসে থাকবে যে আল্লাহ দয়া করে তাদেরকে যেমন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়েছেন আমাকেও আল্লাহ জান্নাতে দিবেন, এই আশায় বসে থাকবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এইভাবে বের করবেন না। তখন সে আল্লাহকে বলবে আল্লাহ আমি চাচ্ছি আপনার কাছে আমার মুখটি কমপক্ষে জাহান্নামের আগুনের দিক থেকে ফিরিয়ে দেন। লাকাদ কাসাবানি রিহুহা
ওয়া আহরাকানি যাকাউহা। ওগো আল্লাহ, জাহান্নামের আগুনের তাপ আমার সহ্য হচ্ছে না, জাহান্নামের আগুনের দুর্গন্ধ আর নাকের দ্বারা সহ্য করতে পারছি না, জাহান্নামের আগুনের তাপ আমার মুখে লাগছে, জলে ছাই হয়ে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। ওগো আল্লাহ, আমার মুখটা কমপক্ষে জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে জান্নাতের দিকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বারবার কাকুতি মিনতি করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, করতে করতে আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তির মুখটাকে জান্নাতের দিকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে শর্ত সাপেক্ষে। এ বান্দা, আর কিছু আমার কাছে চাবে না তো? সে বলবে, আল্লাহ লা আসআলুকা গায়রা। ওগো আল্লাহ, আপনার কাছে আর কিছুই চাবো না। আল্লাহ বলবেন, দেখিস রে বান্দা, আর কিছু চাবে না তো? না, আর কিছু চাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটাকে জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে দিবেন। কিছুক্ষণ নীরব থাকবে, কিছুক্ষণ নীরব থাকার পরে আবার আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কাকুতি মিনতি করতে থাকবে, আর এই কথা বলবে, আল্লাহ কারিবনি ইলা বাবিল জান্নাহ। ওগো আল্লাহ, আমাকে আপনি জান্নাতের দরজার নিকটবর্তী নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়ে যান? জান্নাতের দরজার নিকটবর্তী নিয়ে যান। তখন বলবে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, কেমন গাদ্দারি কথা! তুমি না বললে আমার কাছে আর কিছু আবেদন নিবেদন করবে না? তুমি আবার কেন আবার চাইলে? তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিলে আর কিছুই চাবে না। এই কথা বলার পরে বারবার যখন বলতে থাকবে, আল্লাহ লাস্টে বলবেন, ঠিক আছে, আর তো কিছু চাবে না? বলে না, আল্লাহ আর কিছুই চাবো না। এর প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে, তার কাছ থেকে অঙ্গীকার নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জান্নাতের দরজার কাছে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজার কাছে নিয়ে যখন যাবেন, তখন সে অস্থির হয়ে যাবে। অস্থির হয়ে আল্লাহকে আবার আবেদন করতে থাকবে, আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দেন, আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দেন। আপনি যদি আমাকে জান্নাতে দেন না, আমার মতো হতভাগা আর কেউ হবে না। লা তাজআলনি আশকা খালকিকা। ওগো আল্লাহ, আপনার সৃষ্টি জীবের মধ্যে, সৃষ্টি জাতির মধ্যে আমাকে সবচেয়ে বড় হতভাগা বানাইবেন না। আমাকে যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেন না, আমি হয়ে যাব সবচেয়ে বড় হতভাগা। তাই দয়া করে আমাকে জান্নাত দিয়ে দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন মুস্কি হাসি দিবেন, আদিনা বিদ্দুখুল ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, আল্লাহ যখন মুস্কি হাসি দিবেন, তখনই আল্লাহর মায়া লাগবে। যখনই আল্লাহর মায়া লাগবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাকে, ওই জাহান্নামীকেও আল্লাহ জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। সুবহানাল্লাহ, সুবহান। এই হইল জান্নাত। এবার আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন, ফাবিমা ইয়াতাআওয়াজুন, ফামিম্মা ইয়াতাআওয়াজুন। ও আমার ফেরেশতারা, বলো তো, আমার বান্দা, আমার বান্দি কিসের থেকে এখানে বসে বসে পানা চায়? কসবা করিমপুর জামে মসজিদের উদ্যোগে যে সভা হচ্ছে, এখানে বসে বসে কিসের থেকে পানা চায়? আল্লাহর ফেরেশতারা জবাব দেন, আয় আল্লাহ, ফায়াকুলুন ইয়াতাআওয়াজুনা মিনান নার। ওগো আল্লাহ, আপনার বান্দা, আপনার বান্দি আপনার পরকালের জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা জাহান্নামও যাইতাম না মুক্তি পাইতাম? আওয়াজ দিয়ে বলেন। আমরা জাহান্নামও যাইতাম না জাহান্নাম থেকে বাঁচতাম? আমরা জান্নাতে যাইতাম, জাহান্নাম থেকে বাঁচতাম। পুনরায় আল্লাহ জিজ্ঞেস করেন, ফায়াকুল হাল রাআউহা। আমার বান্দা বান্দি কি জাহান্নাম দেখেছেন? ফেরেশতারা জবাব দেন, লা মা রাআউহা। ও আল্লাহ, তারা জাহান্নাম কোনদিন দেখে নাই। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, ফায়াকুল লাউ রাআউহা। আমার বান্দা বান্দি যদি জাহান্নাম এবং জাহান্নামের ভয়াবহতা, শাস্তির অবস্থা জানতো, দেখতো, তাহলে কি করত? আল্লাহর ফেরেশতারা জবাব দেন, ফায়াকুলুন লাউ রাআউহা কানু
আশাদ্দু মিনহা ফিরারান ওয়া আশাদ্দু মিনহা ফিরারা। ওগো আল্লাহ, আপনার বান্দা বান্দি যদি জাহান্নামের আগুন আর আগুনের অবস্থা দেখতো, জাহান্নামের শাস্তির অবস্থা দেখতো, তাহলে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পাগল পারা হয়ে যাইত। এবার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা, আল্লাহ বলেন ফায়াকুল ফাইন্নী উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম। হে আমার বান্দা, হে আমার বান্দি, হে আমার ফেরেশতার দলেরা, আমার যে সকল বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহর বরত্ব বর্ণনা করে, আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহর তসবিহ পাঠ করে, তাকবীর বলে, তামজিদ বলে, জান্নাত না দেখি জান্নাতের আশাবাদী, জান্নাতের আবেদন করে, জাহান্নাম না দেখি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আমার ফেরেশতারা আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলেন, এই মাহফিলে বসলে পরে লাভটা কি? গুনাহ মাফ হবে। কি হবে? আমাদের জীবনে গুনাহ আসেনি বলেন? এখানে যত সদস্য যারা আছেন, কেউ এই কথা বলতে পারবেন আমার জীবনে গুনাহ নাই? বলতে পারবেন গুনাহ নাই? গ্যারান্টি দিতে পারবেন গুনাহ নাই? আমি বলতে পারবো গুনাহ নাই? কি বলেন? গ্যারান্টি দিতে পারবো? পৃথিবীতে এমন কোন লোক নাই যে গ্যারান্টি দিতে পারে আমার জীবনে গুনাহ নাই। তবে এই কথার গ্যারান্টি দিতে পারবো আমার জীবনে গুনাহ আছে। ঠিক কিনা বলেন? গুনাহ নাই এই কথার গ্যারান্টি দেওয়া যাবে না, গুনাহ আছে এই কথার গ্যারান্টি দেওয়া যাবে। ঠিক কিনা বলেন? এই মাহফিলে আসলে পরে আল্লাহ কি করে দিবেন? গুনাহ মাফ করে দিবেন, সগীরা গুনাহ। আর মাহফিলে বসে বসে যদি আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সকল কবিরা গুনাহকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ফেরেশতারা বলেন, ফায়াকুলুল মালাক, আল্লাহর ফেরেশতার মধ্যে থেকে একজনে বলে উঠল, গো আল্লাহ, ফলানুন লাইসা মিন জামিনহুম, অমুক আল্লাহর বান্দা, এখানে যে অমুক আল্লাহর বান্দা রয়েছে, অমুকের ছেলে অমুক, সে আসলে মাফ পাওয়ার উপযুক্ত নয়। ইন্নামা জাআ লিহাজাতিন, সে এসেছে অন্য উদ্দেশ্যে। তার উদ্দেশ্য আপনাকে রাজি খুশি করা নয়, আপনার তসবিহ পাঠ করা নয়, আপনার তাকবীর পাঠ করা নয়, আপনার তাহমিদ পাঠ করা নয়, আপনার তাকবীর তামজিদ পাঠ করা নয়, জান্নাত চাওয়া নয়, জাহান্নাম থেকে বাঁচা নয়। সে আসছে বক্তার কণ্ঠের আওয়াজ বোঝার জন্য, বক্তার নারিং বিরিং দেখার জন্য, বক্তার ভাব ভঙ্গি বোঝার জন্য, এগুলার উদ্দেশ্য, এই সমস্ত উদ্দেশ্য নিয়ে আসছে। আল্লাহ জবাব দেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এ আমার ফেরেশতারা, তোমরা যা অভিযোগ দিয়েছো তা সত্য। আমার অমুকের ছেলে অমুক বান্দা ঠিকই আসছে, আমি আল্লাহর তসবিহ পাঠ করার জন্য আসে নাই, আমি আল্লাহর তাকবীর বলার জন্য আসে নাই, আমি আল্লাহর তাহমিদের জন্য আসে নাই, আমি আল্লাহর তামজিদের জন্য আসে নাই, জান্নাতের আবেদন করার জন্য আসে নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আসে নাই। তবে এসেছে সে বক্তার অবস্থা দেখার জন্য, কণ্ঠ শোনার জন্য, নারিং বিরিং দেখার জন্য। ঠিক আছে, তোমাদের রিপোর্ট। তবে আমার মায়ার বান্দার সাথে বসেছে। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝবেন। একজন বড় লোকের বাড়ি আর একজন বড় লোককে দাওয়াত দিছে, আর ওই যে যাকে দাওয়াত দিছে ওই বড় লোকের সাথে একটা লোকের সম্পর্ক, সাধারণ মানুষ। আবার ওই সাধারণ মানুষটার ওই বড় লোকের যার বাড়ির দাওয়াত তার সাথে তেমন সম্পর্ক নাই, বরংস তিলার আল্লাহ। ঠিক কিনা বলেন? এইরকম আছে না? আছে। কিন্তু ঘটনাক্রমে ওই যেই লোকটাকে দাওয়াত দিছে ওই লোকের সাথে ওই সাধারণ লোকটাও আসছে, যেই লোকটা, আর ওই বড় লোকের বাড়ির যার বাড়ি দাওয়াত তার সাথে শত্রুতামি। এবার বড় লোকের সাথে যখন ওই বড় লোকের বাড়িতে যাবে, ওই বড় লোক কি শত্রু মনে করে তাকে বিদায় করে দিবে? বলেন, বিদায় করে দিবে না তার সম্মানী মেহমানের কারণে তাকে সম্মানের জায়গায় বসাবে? কথা বলেন না? সম্মানের জায়গায় বসাবে। খানার ব্যাপারে মনে খানা দিত না, মনে হয় কি তেমন খানা দিত না। না বড় লোককে যে আপ্যায়ন করবে তাকেও সে আপ্যায়ন করবে। ঠিক তদ্রুপভাবে যেই রকম ভাবে দুনিয়া নিজাম, কোন মানুষ যদি এইরকম আল্লাহ ওয়ালা বড় লোকের সাথে যায়, সাধারণ মানুষ
বড় লোককে যেই রকম ভাবে সম্মানের আসনের আসনে বসাবে তাকে ওই রকম সম্মানের আসনে বসাবে। বড় লোককে যেই রকম ভাবে আপ্যায়ন করবে বড় লোকের সাথে যাওয়ার কারণে তাকে সেই রকম আপ্যায়ন করবে, ঠিক কিনা? আল্লাহ বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। ওই বান্দাটা আমার মায়ের বান্দার সাথে বসেছে, আমি যাকে ভালোবাসি তার সাথে বসেছে। এবার আমি তাকে যেই রকম আপ্যায়ন করব, আমি আল্লাহ তাকে যেই আমার মায়ের বান্দাকে যেই পুরস্কারে পুরস্কৃত করব, আমার ওই বান্দাটাকে সেই পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহওয়ালার সাথে বইলে লাভ না ক্ষতি? কি লাভ? গুনাহ মাফ হবে। বলেন কি মাফ হবে? আল্লাহ কোরআনে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা ইমানদার বান্দি, আল্লাহকে ভয় করো। বলেন কাকে ভয় করো? কাকে? আল্লাহকে ভয় করো। আর কার সঙ্গে চলো? ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী বান্দা যারা রয়েছে, আমার মায়ের বান্দা যারা রয়েছে, আমার মায়ের বান্দি যারা রয়েছে, তাদের সঙ্গে থাকো। তাদের সঙ্গে থাকলে পরে আমি আল্লাহ তাদেরকে যে সম্মানিত করব, আমি তাদেরকে যে পুরস্কারে পুরস্কৃত করব, আমি আল্লাহ তোমাকে সেই সম্মানিত করব, সেই পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। কবি বলেন সাহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। তুমি যখন আল্লাহওয়ালার সাথে থাকবে, আল্লাহওয়ালার সাথে থাকলে একদিন তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তুমি যদি শয়তানওয়ালার সাথে থাকো, নাফরমানের সাথে থাকো, সুদখোরের সাথে চলো, ঘুষখোরের সাথে চলো, চোরের সাথে চলো, ডাকাতের সাথে চলো, জালিমের সাথে চলো, বেপরদা নারীর সাথে চলো, একদিন তোমাকে সুদখোর বানিয়ে ফেলবে, একদিন তোমাকে ঘুষখোর বানিয়ে ফেলবে, একদিন তোমাকে চোর বানিয়ে ফেলবে, একদিন তোমাকে ডাকাত বানিয়ে ফেলবে, একদিন তোমাকে জালিম বানিয়ে ফেলবে, একদিন তোমাকেও বেপরদা নারী বানিয়ে ফেলবে, ঠিক কিনা? কেন? কেন? ওই নাফরমানের সাথে চলার কারণে তুমি নাফরমান হয়েছ, চোরের সাথে চলার কারণে চোর হয়েছ, ডাকাতের সাথে চলার কারণে ডাকাত হয়েছ, বেপরদা নারীর সাথে চলার কারণে বেপরদা হয়েছ, ঠিক কিনা? আমরা কার সাথে চলতাম? আল্লাহওয়ালাদের সাথে। বলেন কার সাথে? আল্লাহ যাদেরকে মহব্বত করেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহওয়ালাদের সহবতে থাকা কার দিয়ে একটা দৃষ্টান্ত পেশ করেছেন বিশ্বনবী। যারা আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা করবে, আলেম উলামাদের সাথে উঠা বসা করবে, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের দৃষ্টান্ত হইল ওই আতরওয়ালা, যে আতরওয়ালার কাছে একজন মানুষ গিয়েছে। সুবহানাল্লাহ। আতরওয়ালার কাছে গেলে হয়তো সে আতর লাগিয়ে দিবে, নতুবা টাকা দিয়ে আতর কিনবে, ঠিক কিনা? বলেন আতর যে বেটা আতর বেচে গেলে একটু আতর লাগাই দিত না, নাও যদি লাগাইয়া দেয় টাকা দিয়ে কিনে আনবেন, ঠিক কিনা? বলেন তাও যদি না হয় পকেটের টাকাও নাই, কমপক্ষে আতরের সুঘ্রাণ আপনার নাকে লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? বিশ্বনবী বলেন আল্লাহওয়ালাদের দৃষ্টান্ত ওই আতরওয়ালার মতো, যে আতরওয়ালা আতর বিক্রি করে। এবার তুমি যদি আতরওয়ালার কাছে যাও, আতরওয়ালার কাছে বসো, হয়তো আতরওয়ালা আপনাকে একটু সুঘ্রাণ আতর লাগিয়ে দিবে, নতুবা আপনি পকেটের টাকা দিয়ে কিনবেন, তাও যদি না হয় কমপক্ষে আতরওয়ালার সুঘ্রাণ থেকে তোমার নাকে কিছু সুঘ্রাণ লাগবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনি যদি নাফরমানের সাথে থাকেন, বিশ্বনবী বলেন নাফরমানের দৃষ্টান্ত, সুদখোরের দৃষ্টান্ত, ঘুষখোরের দৃষ্টান্ত, চোরের দৃষ্টান্ত, ডাকাতের দৃষ্টান্ত, জালেমের দৃষ্টান্ত, বেপরদা নারীর দৃষ্টান্ত ওই কামারের মতো, যেই কামার আগুন জ্বালিয়ে লোহাকে পুরায়। কাকে পুরায়? কামারে দোয়া দিয়ে পুরে, ক্ষেত পুরে। কথা বলেন না, কামারে দা বানায়, খাসি বানায়, কিসের মধ্যে ফুইরা বানায়? তা বুঝুন না আপনারা? হ্যাঁ, বিশ্বনবী বলেন নাফরমানের দৃষ্টান্ত ওই কামারের মতো, যেই কামার আগুন জ্বালিয়েছে লোহাকে পোড়ানোর জন্য। এবার আপনি যদি ওই কামারের কাছে যান, কামারের কাছে গেলে পরে কমপক্ষে কামারের ওই আগুনের ধোঁয়া আপনার নাকে লাগবে, কাপড়ে লাগবে, দুর্গন্ধ আসবে কিনা? বলেন
দুয়ার দুর্গন্ধ দেখুন, একটু দুয়া দিয়ে আতো সেকটা দেখুন কেমন লাগে, খুব সুগ্রান লাগে নাকি না? খুব বেশি একটা মারাত্মক দুর্গন্ধ, দুয়ার মারাত্মক দুর্গন্ধ। বিশ্বনবী বলেন নাফরমানের সাহাবত, নাফরমানের সঙ্গ দুর্গন্ধ সঙ্গ। ও আমার উম্মতের নরনারীর দলেরা, তোমরা যদি নাফরমানের সঙ্গ ধরো, তুমি যদি বেপরদা নারীর সঙ্গ ধরো, বেপরদা নারীর বেপরদিগির মধ্যে রয়েছে দুর্গন্ধ, ওই দুর্গন্ধে হয়তো তোমার শরীরে তার দুর্গন্ধ আসবে। যেই রকম ভাবে কামারের দুয়ার দুর্গন্ধ তোমার নাকে আসবে, কাপড়ে লাগবে, দুর্গন্ধ হবে। তাও যদি না হয় এমন হতে পারে তার আগুনের ছিটা তার শরীরে পড়বে এবং তোমার কাপড় চোপড় শরীর জ্বালিয়ে দিবে। কামারের আগুনে হয়তো আগুন লাগিয়ে ফুটতেও পারে, কাপড়ও জ্বলতে পারে, শরীরও জ্বলতে পারে, ঠিক কিনা? কমপক্ষে আগুনের দুর্গন্ধ ধোঁয়া তোমার নাকে লাগবে, শরীরে লাগবে, কাপড়ে লাগবে কিনা বলেন? কি বলেন? লাগবে। এই কারণে নাফরমানের সাথে, বদ্দিনের সাথে চলতে নাই, বেফরদা নারীর সাথে চলতে নাই, সুদকুরের সাথে চলতে নাই, ঘুষখোরের সাথে চলতে নাই। চলবেন কার সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে। বলেন কার সাথে? বলেন জোরা বলেন, কার সাথে চলবো? ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের সাথে। আল্লাহ ওয়ালা, প্রকৃত আল্লাহ ওয়ালা কারা? হক্কানি আলেম উলামা যারা, হক্কানি আলেম উলামা যারা। এটা আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আসমানের নিচে জমিনের উপরে সর্বোচ্চ মর্যাদার অধিকারী উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন সর্বোচ্চ মর্যাদার অধিকারী কে? উলামায়ে কেরাম, আলিম উলামা। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা। বিশ্বনবী বলেন কোরআন হাদিসের ইলম পড়ে যারা আলেম হবে, আসমান জমিনে যত মখলুকাত রয়েছে সকল মখলুকাত তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে বিশ্বনবী বলেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। বিশ্বনবী বলেন একজন হক্কানি আলেমের মর্যাদা 14 রাত্রের চাঁদের মর্যাদা যেমন সকল তারকারাজির উপরে, ঠিক কিনা বলেন? 14 রাত্রে 14 তারিখের চাঁদ, যেদিন 14 তারিখ, এই দিনের আলো কম থাকে না বেশি থাকে? চাঁদের আলো আর এই তারকার আলো কি সমান না? বেশ কম, বেশ কম। বিশ্বনবী বলেন কেমন বেশ কম? সাধারণ বেশ কম না অসাধারণ বেশ কম? এক চাঁদের আলো আস্তা দুনিয়া আলোকিত করলে তারার আলো দিয়ে আছে বোঝাও যায় না, ঠিক না বেটি? বিশ্বনবী বলেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। 14 রাত্রের তাদের আলোর মর্যাদা যেমন সকল তারকারাজির উপরে, আমার উম্মতের উলামায়ে কেরামের মর্যাদাও পৃথিবীর সকল মানুষের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতা না দূরে। এবার বলেন আমাদের চলাফেরা কার সাথে হবে? আলেমদের সাথে। বলেন কার সাথে? আলেমদের সাথে। আমি যদি আলেমের সাথে চলি, আলেমকে আল্লাহ যে মর্যাদা দিবে আমাকে আল্লাহ সেই মর্যাদা দিবে। আলেমকে আল্লাহ যে পুরস্কারে পুরস্কৃত করবে আমাকেও সেই পুরস্কারে পুরস্কৃত করবে। বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরুনা মান আজওয়াদু জাওদা। আমার সাহাবায়ে কেরাম তোমরা বলো তো সবচেয়ে বড় দয়ালু কে? বলেন কে? সাহাবায়ে কেরাম জবাব দেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সবচেয়ে বড় দয়ালু কে? আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি বলেন আল্লাহ আজওয়াদু জাওদা। সবচেয়ে বড় দয়ালু হইলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? কেমন দয়ালু? দিবানিশি গুনার কাজ করছি, এরপর আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, ঠিক কিনা বলেন? দিবানিশি গুনার কাজে রহিন মজিয়া, আদেশ নিষেধ তোমার আল্লাহ
সকলি ভুলিয়া। ঠিক কিনা বলেন? আমরা গুনায় আছি, গুনায় লিপ্ত আছি, এরপর আল্লাহ খাওয়াচ্ছেন। এই কারণে আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। ঠিক কিনা বলেন? কাফির মুশরিক বেদিন বেঈমানদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন, খাওয়াইতেছেন না উপবাস? কিসের কারণে? আল্লাহ দয়ালু হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ দয়ালু হওয়ার কারণে খাওয়াচ্ছেন। সবচেয়ে বড় দয়াবান আল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন, সুম্মা আনা মিন বানি আদম, আল্লাহর পরে সবচেয়ে বড় দয়ালু হইলাম আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সবচেয়ে বড় দয়ালু কে? আল্লাহর নবী মুহাম্মদ। বলেন আল্লাহর নবী। আমাদের নবীর নাম কি? বলেন আমাদের নবীর নাম কি? দুনিয়ার মধ্যে আমরা যেমন জানি আমরা নবী মুহাম্মদ, কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞেস করব তোমার নবীর নাম কি, তোমার নবী কে? তখন কি বলবে ইমানদার? হাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হইলেন আমার প্রিয় রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ, আমাদের নবী। এরপরে বিশ্বনবী বলেন, সুম্মা মান বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহদাহু আও ক্বালা উম্মাতান ওয়াহিদা। বিশ্বনবী বলেন এরপরে সবচেয়ে বড় দয়ালুকে বলেন? এক নম্বর তো আল্লাহ, দুই নম্বর বিশ্বনবী, তিন নম্বর কে বলেন? সিরিয়াল দিচ্ছেন সিরিয়াল। তিন নম্বর দয়ালুকে? সরকার, এমপি, মন্ত্রী, রাজা বাদশাহ, আমেরিকার বুশ, হ্যাঁ, ভারতের মোদি, কেডা? না না বুঝছে না, মা তো শুধু বাচ্চার উপরের না। বলেন কে? বিশ্বনবী বলেন তিন নম্বর। এক নম্বর আল্লাহ, দুই নম্বর বিশ্বনবী, তিন নম্বর নবীজি বলেন, নবীজি বলেন সুম্মা মান আলিমা ইলমান, সুম্মা মান বাদি রাজুলুন আলিমা ইলমান। এর আমার পরে আমার উম্মতের মধ্যে যেই পুরুষ যেই নারী কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করবে, সুবহানাল্লাহ, শুধু শিক্ষা গ্রহণ করবে না, ইলম অনুযায়ী আমল করবে। কি করবে? ইলম অনুযায়ী আমল করতে। আলেম হইয়া যদি সুদ খায়, এই আলিমের কোনো আল্লাহর কাছে দাম আছে? হ্যাঁ, আল্লাহর কাছে কোনো দাম নেই। এই মর্মে আর হাদিস আইতে কইতেছে। বিশ্বনবী বলেন সুম্মা মান বাদি রাজুলুন আলিমা ইলমান, আমার পরে আমার উম্মতের ওই আলেম, ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে যে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করলো, ইলম অনুযায়ী আমল করবে, ফানাশারাহু ইলমের বিকাশ করবে, প্রচার প্রসার করবে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহদাহু আও ক্বালা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ নবী বলেন হাশরের ময়দানে ওই আলেম দুনিয়ার মধ্যে যেমন সবচেয়ে বড় দয়ালু ছিল, হাশরের ময়দানেও সে দয়ালু থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেরকম একজন রাষ্ট্রপ্রধানের, রাজা বাদশার জনগণ, লক্ষ লক্ষ জনগণ থাকে, যারা আলেমের সাথে চলবে, যারা আলেমের কথা মতো জীবন পরিচালনা করবে, ব্যক্তি জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, আলেমদের দিক নির্দেশনায়, আলিমের পরামর্শ মতো এবং আলেমের মহব্বত অন্তরে থাকবে। আল্লাহ নবী বলেন হাশরের ময়দানে পরকালে আল্লাহ তাদেরকে রাজা বাদশার মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। এর অর্থ হলো একজন রাজা বাদশার যেমন দুনিয়াতে লক্ষ লক্ষ জনগণ থাকে, একজন আলেমের সাথে তার লক্ষ লক্ষ অনুসারী থাকবে। আর আলেম দয়াবান হওয়ার কারণে দুনিয়াতে যেমন দয়াবান ছিল, পরকালে সে দয়াবান হবে এবং লক্ষ লক্ষ অনুসারীদেরকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাতে যাইতে গেলে কার সাথে চলে লাগবো? আলিম উলামার সাথে। কার সাথে? আলিম উলামার সাথে চলমুদুরের কথা। আলিমরে যদি গাইলাই, কথা বল না, আলিমরে যদি গাইলাই তার ইমান থাকবো? কথা বল। আলিমরে যদি আলিম হওয়ার কারণে গালি দেয়, ইমান থাকবো? না, ইমান থাকবে না। এবার আসেন আলিমকে। কোরআন হাদিস পড়লে কি আলেম হয়? না, কোরআন হাদিস পড়লে আলেম হবে না। এই মর্মে এক হাদিসের মধ্যে আসছেন, ফাকালা উমর লিউবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন ওমর ইবনুল খাত্তাব মানিল আলেম, ভাই উবাই আমি জানতে চাই আলেমকে, আমি জানতে চাই আলেমকে। এই প্রশ্ন করলেন কেন? প্রশ্নের পিছনে রহস্য কি? উনি জানেন কোরআনের আলেম শুধু মুসলমানই না, বেদর্মীরাও আছে জানে। অনেক হিন্দুরা চলে আছেন করতে পারে, ওয়াজ করতে পারে, আছে না? ওয়াজও করতে পারে, বালা ওয়াজ করতে পারে হিন্দু। তাকে কি বলবেন? ইমানদার বলবেন? হিন্দু বেড়ায় সুরাই আসিল ফইরা লাইছে, কলিমা তুই বইতে পারে না? অসংখ্য অগণিত হিন্দু আছে কলিমা তুই বইতে পারে। হিন্দুরা বেদুম মুসলমানদেরকে সালাম করে, হিন্দুর সালামের জবাব দেওয়া যাবে না। ইয়াদ রাখবেন একটা মাসালা, হিন্দু যদি তোমাকে আসসালামু আলাইকুম বলে, তুমি ওয়ালাইকুম আসসালাম বলা হারাম হবে। এই কথা বলতে পারবেন না। কথা বুঝে আসছে? সেদিকে আমি যাচ্ছি না। আলেমকে হযরত উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন ওমর ইবনুল খাত্তাব মানিল আলেম। হযরত উবাই ইবনে কাব জবাব দিলেন আল্লাযীনা ইয়া'মালুনা বিমা ইয়া'লামুন। আল্লাহর কাছে ওই বান্দা আলেম বলে বিবেচিত, আল্লাহর কাছে ওই বান্দা আলেম বলে বিবেচিত যে বান্দা যা জানেছে কোরআন হাদিস থেকে তা অনুযায়ী আমল করে। সুবহানাল্লাহ। এলেম অনুযায়ী যে আমল করে সে আলেম, সে আল্লাহর কাছে আলেম। আমি ওয়াজ তাফসীর করতে পারি, মুফাসসির হতে পারি, মুহাদ্দিস হতে পারি, মুফতি হতে পারি, কিন্তু যদি আমার মধ্যে আমল থাকে না, আল্লাহর তালিকায় কি নয়? বলেন আমল কি নয়? আলেম নয়। আল্লাহর তালিকায় কি নয়? আল্লাহর তালিকার মধ্যে লেখা আছে জাহিল। কি লেখা আছে? জাহিল লেখা আছে। কি লেখা আছে? কি কিসের অভাবে? এলেম অনুযায়ী আমল না করার কারণে। ঠিক কিনা বলে? এই কারণে আলেমকে যে এলেম অনুযায়ী আমল করে। আমি আপনাদেরকে লম্বা ওয়াজ দিলাম, ফজরের নামাজও পড়লাম না, ফজরের নামাজও পড়লাম না, এশার নামাজও পড়লাম না, প্রোগ্রাম 3টা 5টা রাখছি, প্রোগ্রাম ধরার জন্য ফজরের এশার নামাজও বাদ দিলাম। আমি কি আল্লাহর কাছে আলেম? কথা বলেন, আমি কি আল্লাহর কাছে আলেম? আপনাদেরকে বলছেন, আমার কথা আমি বলছি। আমি কি আল্লাহর কাছে আলেম? না, আমি আল্লাহর তালিকায় কি নয়? আলেম নয়। দুনিয়ার আপনাদের কাছে আমি বহুত বড় বক্তা, আপনাদের কাছে বহুত বড় মুফাসসির, কিন্তু আল্লাহর তালিকায় বক্তা হবে দূরের কথা, মুফাসসির হবে দূরের কথা, আল্লাহর তালিকায় আলিম হই না। ঠিক না বেঠিক? আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, ইয়াদ রাখবেন কথাগুলো, আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে অনেক আশ্চর্য ধরনের ঘটনাবলী দেখলেন। তার মধ্যে একটা ঘটনা হলো, বিশ্বনবী দেখলেন একদল মানুষের জিহ্বা এবং টুটকে জাহান্নামের কেচি, লোহার কেচি, আগুনের দ্বারা গরম এমন একটা কেচির মাধ্যমে তার টুট এবং জিহ্বাকে কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ। কিসের দ্বারা কাটা হচ্ছে? কেচির দ্বারা। যে কেচিটা জাহান্নামের আগুনের দ্বারা গরম করা। কি কাটা হইতেছে? কার জিহ্বা? একদল মানুষের টুটও কাটা হইতেছে, আবার জিহ্বাও কাটা হচ্ছে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ওরা কারা যাদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে, যাদের জিহ্বাকে কাটা হচ্ছে, যাদের টুটকে জাহান্নামের কেচির দ্বারা কাটা হচ্ছে? আল্লাহর ফেরেশতা জবাব দেন, ওগো আল্লাহর নবী, উনি হইল আপনার উম্মতের ওই সমস্ত ওয়াইজ এবং বক্তা, আপনার উম্মতের ওই সকল ওয়াইজ এবং বক্তা যারা নিজে ওয়াজ করতো, নামাজের ওয়াজ করতো ঠিক, কিন্তু নিজে নামাজ পড়তো না। ঠিক কিনা বলেন? পর্দার ওয়াজ করতো, নিজে পর্দা করতো না। সুদের ওয়াজ করতো, কিন্তু সুদ। আল্লাহ। সংক্ষিপ্ত একটা ঘটনা বর্ণনা করি। বাগদাদের বাদশাহ হারুন রশিদ, শুনছেন নাম? বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? শুনেন নাই? বাদশাহ হারুন রশিদের এক ছেলে ছিলেন, 16 বছরের যুবক। কত বছরের যুবক? এদের আল্লাহ সাহায্য করে কেমনে? 16 বছরের যুবক। এই 16 বছরের যুবক ছেলে সে আল্লাহর গোলামির মধ্যে লেগে গিয়েছে। সুবহানাল্লাহ। কার গোলামিতে লাগছে? আল্লাহর গোলামিতে লেগেছে। একদিন বাদশাহ হারুন রশিদ তার মন্ত্রী মহোদয় যারা রয়েছে, পার্লামেন্ট সদস্যদেরকে নিয়ে বসেছে। এই মুহূর্তে 16 বছরের যুবক ছেলে পরনে একটা লঙ্গি আর মাথায় বাঁধছে একটা লঙ্গি, এই লঙ্গি পিন্দে আসছে এত বড় সম্মেলনে। সুবহানাল্লাহ। মন্ত্রী মহোদয় যারা ছিল এরা দেখে বলল, দেখো বাচ্চার পাগল ছেলের কারণে বাচ্চার মান মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। একটা পাগল ছেলে যদি না হইতো, তার মা বাবার মান মর্যাদা বুঝতো। হে লঙ্গি পিন্দে আইসে, মাথার মধ্যে একটা বাঁধছে পাগলের মতো। কে মন্তব্য করলো?
মন্ত্রী মহোদয় যারা, তারা বাচ্চার কাছে সংবাদটা পড়ছে। বাচ্চা ছেলেকে ডেকে বলল, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু তোমার চলার কারণে আমার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। দেখো, তোমার কারণে আমার মান সম্মান, কি বাবা এরকম হইতো না? ছেলে যদি একটা দুষ্কর হইতো না, ক্ষুণ্ণ হচ্ছে। ছেলে কিছু না বলে বাবার সামনে নীরবে বসে থাকলো, চুপ করে। কাছে একটা গাছের ডালে পাখি বসা ছিল। সে বাবার সামনে পাখিটাকে আল্লাহর দোহাই দিয়ে ডাক দিল, আরে গাছের ডালের পাখি, তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাখি হিসেবে প্রেরণ করেছে, সে আল্লাহর দোহাই দিয়ে বলছি তুমি এই মুহূর্তে আমার হাতে এসে বসে যাও। সুবহানাল্লাহ, আমার হাতে বসে যাও। ডাক দেওয়া মাত্রই পাখিটা বাচ্চার সামনে 16 বছরের যুবকের হাতে বৈশা গেছে। সুবহানাল্লাহ, আশ্চর্যের বিষয় না? কি বলেন, আশ্চর্যের বিষয় না? আমরা ডাক দিলে আসবে পাখি? হ্যাঁ, পালা পাখি যদি হচ্ছে ভিন্ন কথা, পালা না, জঙ্গলি পাখি। প্রশ্নের জবাব দিলাম, পালা পাখি নয়, জঙ্গলি পাখি। কিছুক্ষণ পরে পাখিটা হাতের মধ্যে দিয়ে কিছুক্ষণ বসে রইল। কিছুক্ষণ বসার পরে আবার পাখিকে সম্বোধন করে যুবক ছেলে বলে, আরে পাখি, যে আল্লাহর হুকুমে তুমি আমার হাতে আসছিলে, সে আল্লাহর দোহাই দিয়ে আবার বলছি তুমি তোমার গাছের ডালে চলে যাও। সুবহানাল্লাহ। যখন আবার পাখিকে এই কথা বলছে, বলার মাত্রই পাখিটা হাত থেকে উড়া দিয়ে আবার গাছের ডালে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। কার সামনে? বাবার সামনে। কার সামনে? এই অলৌকিক ঘটনা বাবা দেখছেন কিনা? দেখছেন। দেখার পরে যুবক ছেলে তার বাবাকে বলে, আমার আব্বা, আপনার কারণে আমার মান মর্যাদা অনেক ক্ষুণ্ণ হচ্ছে। আপনার চলা যদি, আল্লাহর যদি সঠিক গোলামি আপনার মধ্যে থাকতো, তাহলে আমি যুবকের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি বেড়ে যাইত। সুবহানাল্লাহ। একটা পাখি কথা শুনছে, সকল মাখলুকাতে আমার কথা শুনতো, কিন্তু আপনার কারণে আমার হচ্ছে না। এই কথা বলে, আব্বা আমি আজকে থেকে আপনার কাছে আর থাকবো না। এই কথা বলে যুবক ছেলে চলে গেল। চলে গেছে, সাথে একটা কোরআন মজিদ সঙ্গে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি নিয়েছে? কোরআন শরীফ সাথে নিয়েছে। এই কোরআন শরীফ সাথে নেওয়ার পরে সে দিবানিশি কোরআন তেলাওয়াত করে। অনেক লম্বা ঘটনা। কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করে আর আল্লাহ জিকির করে, আর কোনো কাজ নেই। সপ্তাহে একদিন কাজ করে। ওই যুবক ছেলেকে একটা লোক কাজের জন্য নিল, কিন্তু কাজের জন্য নেওয়ার পরে দেখলো সে একটা মাত্র যুবক, কিন্তু 10 জন মানুষের কাজ করেছে। সুবহানাল্লাহ। কয়জন মানুষের কাজ? 10 জন মানুষের কাজ। ওই যে বলছিলাম আল্লাহর সাহায্য আসে তুমি যখন আল্লাহর গোলামি করবে। তুমি যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চক্ষু হবে, তোমার কান হবে, তোমার হাত হবে, তোমার পা হবে। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সকল বিষয়ে সকল কাজে সাহায্য করবেন। যেরকম ভাবে বাচ্চা হারুনুর রশিদের ছেলেকে আল্লাহ সাহায্য করেছেন, একাই 10 জন মানুষের কাজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে সঠিকভাবে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।